এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আমরা এখন এসেছি হাজিয়ান নামক একটি জায়গাতে, আর আমাদের সঙ্গে আছেন আমাদের আদর্শ কৃষক ভাই জনাব মোহাম্মদ মোবারক হোসেন ভাই। তা আমরা মোবারক ভাইয়ের এখন যে জমিটিতে দাঁড়িয়ে আছি এটি হলো তিত করল্লার জমি। তো মোবারক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা যেটা আসলে জানতে চাচ্ছি যে এই যে তিত করল্লার আপনার এখানে জমিটা আমরা দেখতে পাচ্ছি, এই জমিটা আপনার রোপণ করছেন কতদিন হচ্ছে এবং কতটুক জায়গা এখানে? এখানে 5 কুড়ি মতো জায়গা রোপণ করছি, যে আমার এই 3.5 মাস মতো হয়েছে। 3.5 মাস হ্যাঁ। রোপণ করছেন। আচ্ছা আচ্ছা। তিত করাল আসি দিয়ে মনে করেন এই 20-25 দিন আগের মতো ছিঁড়ে গেছে, তলার মতো গেছে আর কি। সর্বশেষ কতদিন আগে উঠাইছেন? এই 25-30 দিন মতো হবে। 25 থেকে 30 দিন। হ্যাঁ। আচ্ছা, এইটা যে জাত রোপণ করছেন কি জাতের? এইটা একটা রাজা ওয়ান, হ্যাঁ। আর একটা এইটা করে জানবে নাম তো জানি না, নতুন বীজ। আচ্ছা, এইগুলো কি আপনার দেশি না হাইব্রিড? হাইব্রিড। হাইব্রিড। যাই হোক, তো এখন এই যে আপনার তিত করল্লার যে চাষটা করছেন প্রায় 3 মাস বা তার থেকে কিছুদিন বেশি হয়েছে, এই তিত করল্লার জমি থেকে কি পরিমাণে আপনি তিত করল্লা উঠাইছেন এখন পর্যন্ত? আমি তিত করলা বেশি 500 কেজি মতো উঠেছি। 500 কেজি? হ্যাঁ। আচ্ছা, এখন বর্তমান বাজার মূল্য কেমন আছে? বাজার মূল্য ঠিক আছে, 40-45 টাকা আছে। এখন বাজার মূল্য অনুযায়ী কি মানে আপনাদের চাষের যে প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাকশনের অর্থ আপনাদের যেটা ব্যয় হচ্ছে সেটা পাচ্ছেন? পাচ্ছি না। মানে কেমন খরচ হলো আপনার এই 3 মাস যে 3 সময় মাস আমার গেল? থেকে করলা খেতে প্রায় 1 লাখ টাকা মতো খরচ হয়েছে। এই 5 কুনি জমিতে? হ্যাঁ, 5 কুনি জমিতে। তাহলে 5 কুনি জমিতে আপনার একদম চাষ থেকে শুরু করে এই যে হ্যাঁ। আপনারা নেট দিছেন, এই হ্যাঁ। নেট বা এই জালগুলো দেওয়ার সম্পূর্ণ করতে আপনার প্রায় 1 লাখ 1 টাকা লাখ খরচ টাকার হয়ে মতো গেছে। খরচ হয়েছে। এখন পর্যন্ত বিক্রি করছেন কত টাকা? বিক্রি করছি 75,000 টাকা মতো করছি বিক্রি। তাহলে তো এখনো আপনার অনেক টাকাই অনেক টাকা ব্যয় গেছে। ব্যয় আছে। তো এখন যে অবস্থা দেখা যাচ্ছে গাছের, আপনার গাছে তো ম্যাক্সিমাম যে তিত করল্লাগুলো আছে, করল্লাগুলো আছে, এগুলো এই যে এইরকম হলুদ হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটা যদি থাকে তাহলে তো আপনি ফলনের দিক থেকে পাবো না। ক্ষতিগ্রস্ত হবেন। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত। আচ্ছা, তো এখন গাছ তো আপনার সার্বিক দিক থেকে যেটা বিবেচনা করে দেখা যাচ্ছে যে গাছ ভালো আছে। ভালো আছে। তো গাছ ভালো থাকা অবস্থায় আপনি যদি এই গাছ থেকে প্রোডাকশন পেতে যান, আরো কতদিন এই গাছ থাকবে এই জমিতে? জমিতে এখানে আরো অনেক থাকবে, আরো 3 মাস মতো থাকবে। আরো 3 মাস আরো থাকবে? 3 মাস থাকবে এই গাছ। আচ্ছা, আরো 3 মাস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি তো যে টাকা খরচ করছেন তার থেকে বেশি অর্থ আয় করতে পারবেন না? পারবো, কিন্তু ওই পোকামাকড় এটা দূর করতে হবে আগে। আচ্ছা, পোকামাকড় দূর করতে হবে। ফসল বা তিত করল্লাটা চাষ করছেন প্রায় 3 মাস হচ্ছে, হয়তো আরো 3 মাস আপনি মাঠ পর্যায়ে এই ফসলটা রাখবেন। তো এই ফসলটা কি এর আগে কখনো করছেন নাকি এই বছরই নতুন করছেন? না, এই তো 15 বছর হচ্ছে মানে তিত করল্লা কি শুধু 15 বছর হচ্ছে এতদিন? হ্যাঁ, 15 নাকি বছর। কৃষিকাজ করতেছেন? কৃষিকাজ। 15 কাজ? কৃষিকাজ আমার 15 বছর হচ্ছে। আচ্ছা, কৃষিকাজের বয়স হচ্ছে আপনার 15 বছর, তা তো কম না। 15 বছরের অভিজ্ঞতা তো অনেক অভিজ্ঞতা। তো যাই হোক, এই যে তিত করল্লাটা আপনার বিগত বছরেও তো করছেন, করছি। তো তখন আপনি কেমন খরচ করছেন, কেমন অর্থ পাইছেন? গেলে বছর করছি, কিন্তু টাকা খরচ করেছিল 80,000, কিন্তু পাইছিলাম 2.5 লাখ মতো। আচ্ছা, তাহলে তো মোটামুটি ভালো লাভ আছে। ভালো লাভ আছে। যদি ভালোভাবে পরিচর্যা করে এই গাছটাকে বা এই ফসলটাকে আপনি ফলাইতে পারেন, হ্যাঁ, তাহলে কি লস খাওয়ার সম্ভাবনা আছে নাকি লাভ হওয়ার সম্ভাবনা আছে? লাভ পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন যে প্রোডাকশন আপনার গাছে আছে, এখনো যে তিত করলাগুলো আছে, এগুলোকে যদি সঠিকভাবে আমরা পরিচর্যা করে তৈরি করে নিতে পারি তাহলে হয়তো আমরা চিন্তা করতে পারি এই জমি থেকেও আপনার 2 লাখ 2.5 লাখ টাকা আসা সম্ভব। তো যাই হোক, মোবারক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।